ফেরাউনের গোষ্ঠী যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদেরকে দেখবেন, এদের কখনোই পাইবেন না যে জ্বর উঠছে, সর্দি হইছে, কাশি দিছে, করোনা হইছে, এভাবে কোনো খবর পাইবেন না। বাংলার জমিন থেকে যে নমরুদ বিদায় হয়ে গিয়েছে, কখনো আমরা শুনি না যে জ্বর উঠছে, সর্দি হয়েছে, কাশি দিয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা এমন রাখেন। বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, আপনার আমার যদি কোনো বিপদ না হয়, বুঝবেন আল্লাহ আমার উপরে রাগ করেছেন। যদি বিপদ বেশি হয়, বুঝতে হবে আল্লাহ আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের বড় ছেলের নাতি। তিনি দাওয়াতি এরিয়া হিসেবে হুরান অঞ্চলের বাসানিয়া এরিয়ায়, যেটি ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে অবস্থিত, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রত্যেকজন নবী আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত করেছেন, নিজেই ঘোষণা দিয়েছেন, দাওয়াতি কার্যক্রম শিখিয়ে দিয়েছেন, নির্ধারিত এরিয়া, এলাকা, অঞ্চল বাতলে দিয়েছেন। বলেছেন এই সীমানার মানুষের মাঝে তুমি কোরআনের বাণী পৌঁছাও, এই সীমানার মানুষের মাঝে আমি আল্লাহর কথা তাদেরকে বলো, আমার ভয় দেখাও, আমার পরিচয় তাদের কাছে ফুটিয়ে তোলো, এবং পরকাল যে একটি বিষয় রয়েছে সেটাও তাদেরকে বলো। এভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। তো আইয়ুব আলাইহিস সালাম এর উম্মতদের মাঝে কোনো আযাব এসেছে, ধ্বংস এসেছে, কোনো কথা তারা শুনেনি, মানেনি, এমন কোনো তথ্য আমরা কোরআনুল হাকিমের মধ্যে পাই না। ওনার জীবনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে যে বিষয়টি, সেটি হলো ওনার বয়স যখন 70 বছর হয়ে গেল। কত বছর? এই 70 বছর বয়সের সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন, আমার এই নবী আইয়ুবকে আমি একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলবো, তাকে কঠিনতম অসুস্থতাকে আমি দিয়ে দিব। এমন অসুস্থ, সারা শরীর তার কুষ্ঠরোগী হয়ে গেলেন, পুরো শরীর পচন ধরে গেল। তিনি এখন আর হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, ঠিকমতো কথা বলতে পারছেন না, দাওয়াতি কাজ করতে পারছেন না। এমন এক ভয়ঙ্করতম অবস্থা, এমন এক কঠিনতম অবস্থা ওনার জীবনের মধ্যে চলে আসলো। এই কঠিনতম সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আশ্চর্য করেছে সেটি হলো, তিনি এই অসুস্থতার সময়ে তার সন্তানগুলো সব তাকে রেখে চলে গেল। তাফসীরের মধ্যে আসছে তার 7 জন পুত্র সন্তান ছিল, 7 জন কন্যা সন্তান ছিল। এই 7, 14 জন সন্তান ওনার অসুস্থতার পরে যখন দেখলেন একজন বাবা হিসেবে তিনি সন্তানদের কোনো অধিকারগুলো পূর্ণ করতে পারছে না, তিনি যখন অপারগ হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানার মধ্যে পড়ে গেলেন, সন্তানগুলো স্বার্থবাদী হয়ে সবাই তাকে রেখে চলে গেল। কথা কি বুঝতেছেন? কেউ কেউ বলেছেন তার স্ত্রীও চলে গিয়েছিল, কিন্তু কোনো কোনো মুফাসসির খুব জোরালোভাবে বলেছেন না, তার স্ত্রী তাকে রেখে যায়নি, স্ত্রী তার পাশেই ছিলেন। স্বামীর এই ক্রান্তি লগ্নে, কঠিনতম অবস্থায়, এই বিপদকালীন সময়ে স্ত্রী তাকে রেখে না গিয়ে বরং তিনি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যে খাবার উপার্জন করতে পারতেন, সেগুলো বাড়িতে এনে স্বামীকে এনে তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন একজন স্ত্রীর দৃষ্টান্ত এই কোরআনুল হাকিমের তাফসীরের মাধ্যমে আমরা জানলাম। সুবহানাল্লাহ। তিনি এই কঠিনতম পরিস্থিতিতেও স্বামীকে রেখে পালিয়ে যায়নি, স্বামীকে রেখে চলে যায়নি। ছেলে মেয়ে সন্তানাদের সব চলে গিয়েছে, কারণ বাবা ইনকাম করতে পারে না, বাবা কামাই করতে পারে না, তিনি খাওয়াতে পারে না, তিনি আর আগের মতো সুস্থ নেই, অসুস্থ মানুষ। এমনকি তার শরীরে এমনভাবে কুষ্ঠরোগী তিনি হয়ে গেলেন, পুরো শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। গন্ধ বোঝেন তো? সমস্ত শরীরের চামড়াগুলো যখন পচে যায়, গলে যায়, খসে খসে পড়ে যায়, তখন কি এক কঠিনতম অবস্থা হয়ে যায়। এমন অবস্থা হয়ে যাওয়ার পরে তার সন্তানগুলো দুর্গন্ধে ঘরে থাকতে না পেরে বেরিয়ে চলে গেলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের এই বিপদ, এই কঠিনতম অবস্থা, এটি শুধু 1 দিন 2 দিন 1-2 বছর নয়, এটি হতে হতে দীর্ঘ 13 বছর পর্যন্ত হয়ে গেল। তিনি অসুস্থ হচ্ছেন, মাত্রা বেড়ে যাচ্ছে, অসুস্থতার মাত্রা দিন দিন বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল হাকিমের সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাকে অসুস্থতায় ধরেছে,
আমাকে রোগে ধরেছে, রোগে পাকড়াও করেছে, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তুমি আমাকে ভালো করো, এমন তথ্য, এমন কথা, এমন দোয়া তিনি না করে আল্লাহর কাছে শুধু উল্টো ঘুরিয়ে ফিরিয়ে বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহম করো, তুমি তো দয়া করো, তুমি তো মায়া করো। আল্লাহ, আমি তো অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, কিন্তু তুমি তো দয়াশীল। তার মানে তিনি বুঝিয়েছেন, আল্লাহ তুমি তো দয়াশীল, আমি তো অসুস্থ, তোমার পক্ষ থেকে আমার উপরে দয়া করো, মায়া করো, সুস্থ করো, তিনি বুঝিয়েছেন। এভাবে আইয়ুব আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করলেন, কিন্তু তিনি যখন বিছানার মধ্যে ছিলেন আল্লাহর উপরে ভক্তি তার কমেনি, শ্রদ্ধাবোধ কমেনি, বিশ্বাস কমেনি। আল্লাহর কাছে দোয়া করে গেলেন, দোয়া করে গেলেন, আল্লাহর বিধানগুলো তিনি পালন করে গেলেন। তিনি বিছানায় অবস্থান করলেন, সমগ্র শরীর পচে যাচ্ছে, সমগ্র চামড়াগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, দুর্গন্ধে কেউ থাকতে পারছে না। কোন কোন মুফাসসির লিখেছেন তার সন্তানরা সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে রেখে চলে গিয়েছে, কারণ তার শরীর থেকে গন্ধ আর কমে না, খুব বেশি অসুস্থ হয়ে গেলেন, এমন পরিস্থিতি তার হয়ে গেল, এত কঠিনতম অবস্থা হয়ে গেল। তিনি তার নিজের উপর এখন আর ঠিক নেই, নিজেকে নিজে আর সুস্থ করতে পারছেন না। তিনি ক্রান্তি লগ্নে অসুস্থতার এই কঠিনতম সময়ে, কঠিনতম মুহূর্তে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন। কিন্তু এই অসুস্থতা হতে 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 মুখের মধ্যে অসুস্থ হয়ে গেল, চামড়া পচে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে, দুর্গন্ধ, নিজের গন্ধে নিজেই ঠিক মতো থাকতে পারছেন না, এমন এক অবস্থা হয়ে গেল। অতঃপর হতে হতে জিহ্বার মধ্যে ঘা চলে আসলো। এতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন ঠিক, জিকির করতে পারতেন, কথা বলতে পারতেন, আল্লাহকে ডাকতে পারতেন। যখন তিনি তার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে ঘা চলে আসলো, এবার উনি জোরে জোরে কান্নাকাটি করলেন, হে আমার আল্লাহ, তুমি আমাকে যতদিন অসুস্থতা দিয়েছিলে, আমাকে রোগের মধ্যে, শোকের মধ্যে রেখেছিলে, আমার দুঃখ ছিল না, কিন্তু যেই জিহ্বা দিয়ে, যেই ঠোঁট দিয়ে আমি তোমাকে জপতে পারতাম, আজকে সেই জিহ্বার মধ্যে, গালের মধ্যে, মুখের মধ্যে যখন আমার অসুস্থ হয়ে গেল, আল্লাহ কিছুক্ষণ পর হয়তো তোমাকে আমি ডাকতে পারবো না। আল্লাহ, এটার জন্য আমি খুব লজ্জিত, ভারাক্রান্ত। আল্লাহ, তুমি আমার জিহ্বাকে তোমার ডাকের উপরে অচল রাখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।